Nossa, é só de fim de semana. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা রেডি হয়ে গেছি, বের হব আইসিসিবির উদ্দেশ্যে মোটো ফেস্টে। এখন আমাদের বেরোনোর কথা ছিল দুপুর 12টায়, সেখানে এখন অলমোস্ট 3টা বেজে গেছে। তো আমাদের সাথে আছে আমাদের ব্রো প্রান্ত, আমাদের সাথে আছে আমাদের স্কোয়াড লিডার সবুজ, আমাদের সাথে আছে ফাইন ব্রো, এবং আমাদের আইসিসিবির ওখানে আমাদের আরেকজন আছে রেদন, আমাদের বড় ভাই লিডার। তো ওখানে অলরেডি পৌঁছে গেছে, তো লেটস গো। তো আমরা এখন বাসার নিচে নেমে গিয়েছি, আমাদের সবুজ ব্রো গাড়ি বের করতে গিয়েছে। এই যে আমাদের পোলাপান। বেরিয়ে পড়েছি, আইসিসিবির উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আমাদের এখানে গ্যাস নেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং আমাদের গ্যাস নেওয়া হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়বো মোটর ফেস্টের উদ্দেশ্যে। তো গাইস, আমরা এখন আছি মিরপুর 2-এ। আমরা যে চাচুর বাসায় এসেছিলাম, সেই চাচুকে সাথে নিয়ে আমরা বেরোইছি আইসিসিবি যাওয়ার উদ্দেশ্যে। তো চাচু আমাদেরকে এখানে রেখে একজনের সাথে মিট আপ করতে গেছে। তো ভালো লাগছে না, চাচু বললো 10 মিনিটের মধ্যে চলে আসবে। অলরেডি 15-20 মিনিট হইতে গেছে, চাচু এখনো আসে নাই। আমাদের দেখে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। আমাদের রেদন বসে আছে, রেদন আমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ, রেদন বারবার আমাদেরকে ফোন দিচ্ছে, রাগ দেখাচ্ছে। মাঝপথে মিরপুর 10-এ আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের এক ভাই ব্রাদার শাহরিয়ার। তো আমরা যাওয়ার পথে তাকে পিক আপ করে নেবো। পিক আপ করে নিয়ে আমরা হচ্ছে আইসিসিবির উদ্দেশ্যে যাব। সেইখানে রেদন আছে, রেদনের সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর আমরাও দেখতে থাকি আমাদের চাচু আমাদেরকে কতক্ষণ অপেক্ষা করা হয়। এবং দেখতেই পাচ্ছেন, সে গার্লফ্রেন্ডের সাথে ডেটিং শেষ করে এখন আমাদের মাঝে আবার প্রকট হয়েছে। 5 মিনিটের কথা বলে সে আধা ঘন্টা ধরে ওয়েট করিয়ে এখন আসলো। এখন আমরা আমাদের যাত্রা শুরু করবো। লেটস গো। ড্রাইভিং করছে, এখন আমাদের রাস্তা চিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আমরা যাচ্ছি আস্তে ধীরে, দেখি কোন পর্যন্ত যাইতে পারি। আমাদের সাথে জয়েন করেছে ব্রাদার শাহরিয়ার, আমাদের সাথে আছে ফাইভ ব্রাদার, আমাদের সাথে আছে কাকু। সো গাইস, দেখতে দেখতে আমরা অনেক ঘুরে এদিক ওদিক ঘুরে অবশেষে আমরা আইসিসিবিতে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন সব লাইন আপ দেখতে পাচ্ছেন। সিভিক, ও মাই গড। সবুজ, তুমি কিছু বলতে চাও? কিছু বলবো না ভাই, সিভিক কেনার পরে শুধু এখন দেখে যাই, সিভিক কেনার পরে বলবো। আমরা এই যে ঢুকছি আইসিসিবিতে অবশেষে। আমাদের লিডার, হাই লিডার, হাই। এর মধ্যে মোটরসাইকেল গাড়ি তো মধু লিডার, আপনি কিছু বলতে চান? আপনি কিছু বলতে চান? এত কাহিনী করলি তোরা মনে ছিল? ও ভাই, এটা কি? ও ভাই,
এটা কি? এটা কি জিনিস? জাস্ট লুক বাই। চেক দ্য লাইন আপ গাইস, চেক দ্য লাইন আপ। এটা কি? ওয়াও, আজকে শেষ, আজকে শেষ। এইগুলো কি? এগুলো কি ভাই? ও মাই গড, চেক করো গাইস, লাইন আপ চেক করো। অন্য লেভেলের। এটা কিন্তু আসলে জাপান থেকে এভাবেই আসছে আমার পরিচিত এক ভাইয়ের। এটা আপনি কিন্তু ফিচারটা একটু দেখেন, আমার কিন্তু পুরো শরীরের মধ্যে সবচেয়ে বেশি ইউনিক মনে হয়েছে এটা মডিফাইড, রাইট? কারণ এরকম লো টাইপের গাড়ি কিন্তু অনেকেই ইম্পোর্ট করে না। এক্স্যাক্টলি ভাই, আপনি কি মনে করে এই গাড়িটা ইম্পোর্ট করলেন? ফার্স্ট টাইম গাড়িটা দেখছি, তো আমি আমার পার্টনার সাইডে চেক করি। ফর এক্সাম্পল আমরা এটা খুলনা থেকে ঢাকা পর্যন্ত অ্যান্ড ইউ নো ঢাকা রোডস ভেরি ওয়েল, অ্যান্টিল আমি এটা গ্যারান্টি দিচ্ছি একটা বাম্পে ওটা লাগে না। জাপানে আমরা দেখি আর কি, অনেক আপনার টোকিওতে অনেক শোতে দেখি যে এরকম টাইপের মডিফাইড গাড়িগুলো, যেমন আমি এক্সিও দেখছি, এলিয়ন দেখছি, অন্য লেভেলের মডিফাই করছে। মানে ওগুলো দেখে আসলে বোঝার উপায় নেই। যদি আসলে আমি একটু এলাবোরেট করি, ফুলি মডিফাইড গ্রো অ্যান্ড কিটেড, আর সাথে তো যা কিছু আছে আই হোপ আপনি সবই দেখেন। এই যে গাড়িটা CHR-টা জাপানের টপ মডিফাইড CHR। তো গাড়িটা হচ্ছে ওই ভাইয়ের, ভাইরে একটু দেখান জুম করে, ওই যে সানগ্লাস পরা তো ভাই। তা ভাইয়ের আসলে মন মানসিকতা এত সুন্দর, মানে এত কোনো ভালো মন মানসিকতা ইগো রেখে- নাই। হ্যাঁ, ভাইয়ের মন মানসিকতা এত মানে ভালো বলে বোঝানো যাবে, তার মধ্যে কোনো ইগো নাই। তার গাড়ি সে এরকম করে খুলে রেখে দিয়ে গেছে, সবাই তার গাড়িটা দেখতেছে। এবং আমাদের নীরব ভাই সে হ্যাঁ, সে বড় একটুকে একটা ব্লগ creator করলো। কিন্তু নীরব, সে এসে তার মতন ভিডিও ব্লগ করে গেল। তো ভাইয়ের কোনো রিয়াকশন নেই। তার সে গাড়িকে সে ডাকলো। সে যায় নাই, সে আরেকজনকে পাঠাইছে। হ্যাঁ, ভাই এরকম মন মানসিকতার মানুষ আসলে দেখা যায় না। আর যেটা এই কারণেই- বললো যে সাউথ এশিয়ার মধ্যে নাকি এটা সব থেকে মানে টপ লেভেলের CHR, যে অ্যাওয়ার্ড, এটা 7টা অ্যাওয়ার্ড জিতছে আর কি। একটাই কারণ হতে পারে যে ভাইয়ের মধ্যে কিন্তু কোনো ইগো নাই, এই কারণে হয়তো আল্লাহ তারা এটাই দিছে। এটাই আমাদের মধ্যে কোনো- একটু কিছু করতে পারলে আমাদের মধ্যে ইগো চলে আসে, কিন্তু তো ভাইয়ের মধ্যে যে তাদের মধ্যে কোনো কোনো ইগো নেই, ego এটাই আছে। দেখলাম। আসলে আল্লাহ এই কারণে হয়তো তারে দিছে। আর আমাদের আসলে ইগো রাখা উচিত না, কারণ আল্লাহ কখন কার দেবে, কখন কি দেবে এটা কেউই জানে না। গাইস আপনারা লাইন আপটা দেখেন একবার। ওই পাশে আছে জ্যাগুয়ার, ওই সামনে আছে GT 86। চেক করো লাইন আপ। এটা কি? এটা কি ভাই? এটা কি আপনারাই বলেন, এটা কি? মাই গড, লুক এট দ্য রিম। তুমি কিছু বলতে চাও? মাথা নষ্ট
মাথা নষ্ট আজকে মানে পুরো শেষ, আজকে শেষ। মাথার কোনো কাজ করতেছে না ভাই গাড়িতে। মাই গড, লিডার গ্যালাক্সি গাড়ি গাইস, আমাদের মাঝে এখন চলে আসছে সুপ্রা। সেই